রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম অঙ্ক, হরিশ মাসিক বেতন ৪৫,০০০ টাকার মধ্যে ১/৩ অংশ শিক্ষার জন্য ব্যয় করে এবং ২/৬ অংশ খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয়তার জন্যে ব্যবহার করে। তাহলে দেখি তিনি কত ব্যয় করে, দেখি ১/৩ আর কত ব্যয় করছে ২/৬। তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, লসাগু ৬, ২, ২, ৪/৬, ৪/৬ হচ্ছে। এরপর কাটাকাটি করো, ২, ২, ৪, ২, ৩, ৬, ঠিক আছে। তাহলে সমান কী হচ্ছে 2/3। বলছে বাকি অংশ কি করে সঞ্চয় করে, তার বাকি কত থাকে ১ বিয়োগ ২/3। তাহলে এই বিয়োগগুলো কীভাবে করবে দেখো, এই বিয়োগটা ৩ থেকে ২ বাদ গেলে কত থাকে ১/3, এটি থাকে বাকি। বাকি অংশ কি করে সঞ্চয়। তাহলে এত অংশ সমান আমি লিখতে পারি ৪৫,০০০ টাকা। কাটাকাটি করো, ৩, ১৫, ৪৫, কত হচ্ছে তাহলে ১৫,০০০ টাকা। তাহলে অ্যান্সার কোনটা, সি। ওকে, দেখা যাক এর পরের অঙ্কটা। বলেছে শ্বেতা এবং হরিশ একসাথে একটি প্রকল্প সম্পন্ন করে। কে কে? শ্বেতা আর হরিশ, ঠিক আছে। দেখো এদের অনুপাত কত বলেছে, ৫:৬। ৫:৬ বলেছে। এবং দেখো শ্বেতা ২০ দিন কাজ করে, শ্বেতা কাজ করে ২০ দিন আর হরিশ কাজ করে ৩০ দিন। তাহলে দেখি কত কাজ করছে, ৫×২০ এর হলো ১০০, অনুপাত এটা কত হয় ১৮০। ছোটো করো, ০ ০ কাটা, ২×৫ = ১০, ২×৯ = ১৮। হ্যাঁ, দেখো শ্বেতা এবং হরিশ একসাথে প্রকল্প সম্পন্ন করেছে যার আয় ২৮,০০০ টাকা। তাহলে আমি লিখতে পারি ৯×৫ = ১৪, এই ১৪ সমান ২৮,০০০ টাকা। এই ১৪ সমান ২৮,০০০ টাকা। তাহলে ১ সমান কত হবে, ১৪ দিয়ে এটা কেটে দাও, ১৪ × ২ = ২৮, ২০০০, কত হয় ২০০০। ওকে, এরপর বলেছে শ্বেতার অংশ কত, শ্বেতা কত ৫, তাহলে ৫ সমান কত হবে, ৫×২ = ১০, ১০,০০০, কত ১০,০০০। তাহলে অ্যান্সার কোনটা, ডি। ওকে, এরপরে দেখো বলেছে ৪, ৩৮, ৭৬৪, ১৫৬, একক অঙ্ক কত, দেখো ৭, দেখো একটু অঙ্কটা মন দিয়ে দেখো, তাহলে শিখতে পারবে। বলেছে ৪ × ৩৮ × ৭৬৪ × ১২৫৬। ওকে, বলেছে একক ঘর কত, একক দেখো ৪ আছে, ৪টা ৩২, তাহলে এখানে একক কোনটা ২, ২ × ৪ = ৮, একক কোনটা ৮, ৮ × ৬ = ৪৮, একক কোনটা ৮, তাহলে অ্যান্সার কত ৮। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো বলেছে একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:2, মহিলা আর পুরুষ এদের অনুপাত বলেছে 3:2। এরপর বলেছে ৩০০ জন মহিলা যোগ দিয়েছে, কতজন ৩০০। এখন অনুপাত হয়েছে ৫:২। দেখো যখন মহিলা যোগ দেবে, মহিলা পরিবর্তন হবে, কিন্তু পুরুষ তো যোগ দেয়নি, পুরুষ কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখো এখানে সত্যি করে পুরুষের কোনো পরিবর্তন হয়নি। প্রথমে পুরুষ ২ ছিল, এখনও আছে ২। তাহলে দেখো মহিলা আগে ৩ ছিল, এখন হয়েছে ৫, কত বেড়েছে ২। তাহলে আমি লিখতে পারি এই ২ সমান ৩০০০। তাহলে ১ সমান কত, ১৫০। ১ সমান ১৫০। বলছে মহিলা সদস্য কত, মহিলা, তার মহিলা কত ৩, ৩ × ১৫, আচ্ছা ২ × ১ = ২, ২ × ৫ = ১০, ৩, ৩ আর ২ = ৫, ২ সমান ৩০০, ২ × ১ = ২, আচ্ছা ৩ × ১৫ = ৪৫। বর্তমানে ক্লাবে মহিলা সদস্য সংখ্যা কত?
আচ্ছা বর্তমানে, এটা পূর্বে ছিল, এটা পূর্বে ছিল। এই 3 দেখো এটা পূর্বে ছিল, তাই না? এটা পূর্বে ছিল। এটা হলো বর্তমান। বর্তমানে কত? 5:2। তাহলে 5 সমান কত? 1 সমান কত? 150, তাই না? 1 সমান কত? 150। তাহলে 5 সমান কত হবে? 750। ওকে। এরপরে অঙ্কটা, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:7। 3:7। এদের লসাগু, লসাগু মানে এই দুটো গুণ করো, 21। এই 21 সমান বলেছে, লসাগু বলেছে 231। তাহলে কত হয়? 21 একে 21, 21 একে 21, কত হয়? 11। এর বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 3। 3 11 33। ওকে, 3 11 33। ওকে। এরপর বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য হলো এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এই পরের অঙ্কটা বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 75%। যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো এই টাইপের অঙ্ক সবসময় কি করবে, একদিকে লিখবে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, এই 3টে জিনিস লিখবে। দেখো তিনি ধার্য মূল্যর ক্রয় মূল্য কি হলো? তার ধার্য মূল্যের 75%। তাহলে ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস, তাহলে মার্কেট প্রাইস 100। এর 75% হলো ক্রয় মূল্য, তাহলে 100-র 75% কত হয়? 75। ওকে। এরপর বলেছে যদি 15% ছাড় দেওয়া হয়। দেখো সবসময় ছাড় দেওয়া হয় কার উপর? মার্কেট প্রাইসের উপর। আর লাভ লস হয় কার উপর? ক্রয় মূল্যের উপর। ওকে, মনে থাকবে। তাহলে দেখো মার্কেট প্রাইস 100, হ্যাঁ, এর উপর 15% ছাড়। 15% ছাড় মানে কত? 85। 100 15% ছাড় মানে কত? 85। এরপর বলেছে লাভ বা ক্ষতি। তাহলে 75 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করলে কি হচ্ছে? লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 10 টাকা। তাহলে এখানে 10 গুণিত 100, 5 20 100, 5 15 75, 5 3 15, 5 2 10, 20 দুগুণে 40, 40/3 মানে কত? 13.33%। ওকে, এই টাইপের অঙ্ক তোমরা এইভাবেই করবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে অঙ্কটা 13,400 টাকার 4 বছরের সরল সুদ 2680 টাকা, সুদের হার কত? দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে, যেটা সুদ, সুদ কত? 2680। যেটা সুদ না সেটা লিখবে 2680। ওকে, এরপর দেবে গুণ চিহ্ন। কি দেবে? গুণ চিহ্ন। বাই করবে, দেখো 13,400, তাই 13,400 আর কত বছর? 4 বছর, এটা লিখবে। অঙ্ক হয়ে গেল। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। ওকে। এরপর দেখো 134 2-এ 268, আর এই শূন্য, তাহলে 4 5-এ 20। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5%। 5%। ওকে। এর পরের অঙ্কটা, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নাম্বারের 50% পেতে হয়। দুটি পত্রের পরীক্ষায় একজন শিক্ষার্থী 200 নম্বর, প্রথম পত্রে 40% পেয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 150 নম্বরে দ্বিতীয় পত্রে কমপক্ষে কত শতাংশ নম্বর পেতে হবে? দেখো তাহলে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। ওকে, দেখো ইনি কি করেছে, প্রথমে হলো কত কত পেতে হবে? 200 নম্বরের পরীক্ষা, আর এদিকে কত? 150। ওকে, 200 আর 150, এটা ছোট করে নাও। 0 0, 5 4 20, 5 3 15। ওকে,
এরপর দেখো প্রথম পরীক্ষা কী করেছে 50% পেয়েছে, প্রথম পরীক্ষা কত পেয়েছে 50%। দ্বিতীয় পরীক্ষায় কত পেতে হবে, দ্বিতীয় পরীক্ষায় ধরি আমি X% পেতে হবে। ওকে, এরপর দেখো মোট নাম্বার 50% পেতে হবে, মানে এই দুটো 4 আর 3 এই দুটো মিলে কত পেতে হবে 50। কত পার্সেন্ট 50, মানে কত 4 3 7 5 35, মানে 350% পেতে হবে। ওকে, এরপর দেখো 4 5 প্রথম পরীক্ষায় দেখো তিনি কত পেয়েছে, দেখ প্রথম পরীক্ষায় 40% পেয়েছিল, প্রথমে 40% পেয়েছে। তাহলে 4 গুণিত 40 মানে কত হয় 160 যোগ দ্বিতীয় পরীক্ষায় 3 গুণিত x 3x সমান কত পেতে হবে 350। ওকে, বা 3x সমান 350 মাইনাস 160 কত হয় 3x সমান 0 6 কয় 15 9 15 1 2 2 190। তাহলে x সমান কি হয় 190/3, মানে কত হয় 3 6 18, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, মানে 63 পয়েন্ট সামথিং কিছু, 63 পয়েন্ট সামথিং, মানে এখানে দেখো অপশন 64 হবে, 63 পয়েন্ট সামথিং কিছু মানে 64%, 63.3%, মানে 3 আরও কিছু হতে পারে পার্সেন্ট, মানে কত 64%। ওকে, এর পরের অঙ্ক দেখো বলেছে এ কিউ মাইনাস বি কিউ সমান 125, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 25, এ প্লাস বি 5, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত। দেখো এ কিউ মাইনাস বি কিউ, আচ্ছা এর সূত্র কি, আমরা জানি এর সূত্র এ মাইনাস বি হয়েছে, তারপর কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এ মাইনাস বি এর মান কত, এ কিউ মাইনাস বি কিউর মান কত 125, ঠিক আছে, সমান এ মাইনাস বি এর মান আমরা জানি না, আর এর মান বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান বের করতে বলেছে। তাহলে এ মাইনাস বির মান কীভাবে বের করব, দেখো এখানে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত 25, আর এ প্লাস বি সমান কত দিয়েছে 5। আচ্ছা এ প্লাস বি সমান যদি 5 হয়, আর আমি যদি লিখি এ মাইনাস বি সমানও যদি 5 লিখি, তাহলে দেখো এ কি হয় স্কোয়ার, দেখো স্কোয়ার প্লাসে মাইনাসে দেখো মাইনাস। ওকে, আর বি বি কী হয় বি স্কোয়ার, আর 5 5 কত হয় 25, তাহলে এ মাইনাস বি এর মান কত 5, এ মাইনাস বি এর মান কত 5, এ মাইনাস বি কত 5, তাহলে এ মাইনাস বি এর জায়গায় কী লিখলাম 5, এরপর লিখলাম এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হবে 125, নিচে কী হবে 5, তাহলে 5 25 125, অ্যান্সার কত 25। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।